সৌদি আরবেতে ঈদ গেছে গত পরশু দিন। আমার বন্ধু আজকে আমার ফোন দিয়ে বলতেছে, কি রে জয়, বিদেশের মাটির যে আমাদের ভুলে গেলে 2 দিন গেলে এখন পর্যন্ত ফোন দিলে না, ভালো ঈদ কাটালে না। আমি মুচকি এসে বললাম যে ভাই, আমি কত ভালো ঈদ কাটাইছি, তাহলে শোন। ঈদের নামাজ শেষ করে যখন চারপাশে তাকালাম না ভাই, হাজার হাজার মানুষ ছিল, কিন্তু কুলাকুলি করবো যে বুকের সাথে বুক লাগায় ভাই, একটা পরিচিত মানুষ ছিল না। আমার ঈদ এতটাই ভালো কাটছে, আমার ঈদ এতটাই ভালো কাটছে যে নামাজ শেষ করে রুমে গেছি, আম্মাজান নামে যে একটা শব্দ থাকে, সেই মানুষটা যে সীমায় মাংস ভুনা খিচুড়ি নিয়ে বসে থাকে, সেরকম কোনো একটা ব্যক্তি ছিল না। এতটাই ভালো কাটছে আমার ঈদ, এতটাই ভালো কাটছে। রুম থেকে নিয়ে যায় প্লেট নিয়ে যায় সিরিয়ালে, 200 নম্বর সিরিয়ালে দাঁড়ায় খাবার এনে ঈদের দিন খাইতে হয়েছে। আমার ঈদ এতটাই ভালো কাটছে, আমার ঈদ এতটাই ভালো কাটছে। পকেট ভরা টাকা ছিল, নিজের মেয়েকে নিজের হাত দিয়ে হাত করে দেবো এই ক্ষমতা আমার ছিল না, কারণ আমি প্রবাসী। আমার ঈদ এতটাই ভালো ছিল, আমার লাগেজ ভরা নতুন নতুন জামা কাপড় পরবো এরকম ক্ষমতাও আমার ছিল না, মনের ভিতরে জোর ছিল না। শুধু আমার না, হাজার হাজার প্রবাসী আছে আমাদের ক্যাম্পে, তারাও আমি দেখিনি নতুন জামা পড়তে। আমাদের ঈদ এতটাই ভালো কাটছে, আমাদের ঈদ এতটাই ভালো কাটছে যে ঈদের সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমায় কাটাই দিছি, যাতে স্বপ্নের মধ্যে নিজের ফ্যামিলির সাথে ঈদ কাটাইতে পারি। আমাদের ঈদ এতটাই ভালো কাটছে। শোন ভাই, প্রবাসীরা অন্যরকম একটা জিনিস, তারা নিজের ফ্যামিলিকে সুখে রাখার জন্য হাজারে সুখ বিসর্জন দিয়ে বিদেশে আছে। তো সমস্যা নেই, আপনি জিজ্ঞাসা করবি ভালো আছে কি, ঈদ কিন্তু হ্যান ত্যান, কিন্তু কখনো কোনো উৎসব আসলে জিজ্ঞাসা করবি না যে তারা কেমন দিন কাটালো। তোদের কাছে একটা অনুরোধ লাগে, আপনি জিজ্ঞাসা কর যে কেমন আছিস, হ্যান ত্যান, বুঝতে পারছিস? তো প্লিজ এরকম বিষয় কোনোদিন জিজ্ঞাসা করবি না যে তোদের ঈদ কেমন কাটলো। আল্লাহ হাফেজ।